আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি যখন ক্লাউড কিচেন শুরু করেছিলাম তখন খুব একটা ইনভেস্টমেন্টের টাকা নিয়ে আমি কিন্তু নামিনি, শুধু লাইসেন্সগুলো বানাতে যা খরচ পড়ে সেটা। আর সেই কারণে কোনো রকম তামঝাম করে আমি রেস্টুরেন্টটাকে সাজাতে পারিনি, মানে ক্লাউড কিচেনটার কথা বলছি। তারপরে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে একটু একটু করে ইনভেস্টমেন্ট আমার বাড়তে থাকে। তারপরে এই স্টিকারগুলো আমি ছাপিয়েছিলাম। এই স্টিকারগুলো আমাকে বানিয়ে দিয়েছিল আমার একটা পরিচিত দাদা। এখানে আছে রেটিংয়ের জন্য একটা স্টিকার আর ব্র্যান্ডের লোগোর একটা স্টিকার আছে। ব্র্যান্ডের লোগো স্টিকারগুলো আমার লাগানো হয়ে গেছে, তো রেটিংয়ের যেগুলো বাকি ছিল সেগুলোই আজকে ফিনিশিং লাগাচ্ছিলাম। তাই ভাবলাম তোমাদেরকেও একটু বলি এর পিছনের গল্পটা। তবে রেটিং স্টিকারটা বানিয়ে যতটা না রেটিং পেয়েছি তার থেকে বেশি রেটিং পেয়েছি আমি হ্যান্ডমেড নোট বানিয়ে। সেগুলো আমাকে বাড়িতেই নিজের হাতে তৈরি করতে হতো, খুব কষ্ট হতো বলে আমি রিভিউ নোটগুলো বানিয়েছিলাম, রিভিউ স্টিকারগুলো বানিয়েছিলাম। বাট এতে কোনো রকম কাজ হচ্ছে না বুঝতে পারলাম, সেই কারণে আবার আমি হ্যান্ডমেড নোট বানানো শুরু করেছি। তো নোটগুলো কীভাবে আমি বানাই সেগুলো তোমাদেরকে আমি একটা ভিডিওর সাথে শেয়ার করব, তোমাদের হেল্প হবে। আমি যখন আমার ক্লাউড কিচেনের এই টুকটাক কাজগুলো করতে থাকি, সত্যি বলছি মন থেকে ফিল হয় যে হ্যাঁ, আমি একটা বাচ্চা মানুষ করছি একটু একটু করে। আমার ক্লাউড কিচেনটাকে সত্যি আমি আমার বাচ্চার মতো দেখি। এটার মধ্যেই আমার সব কিছু, এটার মধ্যেই আমার সুখ শান্তি।